আবারও চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে বানিয়ে দেখাবো মাটির ময়ূর। সেজন্য প্রথমেই খানিকটা মাটি নিয়ে একটা ডিমের মতন আকার তৈরি করে নিলাম। তারপর একটা লম্বা কাদার রোল তৈরি করে নেবো, যেটা এস আকারের মতন বাঁকা দেখতে হবে। এবার সরু দুটো ছোট্ট কাদার রোল তৈরি করে সাইডে রেখে দেবো। এস আকারে তৈরি করে রাখা মাটিটার একদিকে মাথা ও ঠোঁটের মতন আকার তৈরি করে নেব এইভাবে। তারপর এটার সাথে ডিমের আকারে তৈরি করে রাখা মাটিটা জয়েন্ট করে নেব ভালোভাবে। এবারে মাটিটা দিয়ে একটা লম্বা আকারের চ্যাপ্টা মতন লেজ তৈরি করে সাইডে রেখে দেব। এই মাটিটা হাতের সাহায্যে হালকা চ্যাপ্টা করে প্রথমে তৈরি করে রাখা সরু কাদার স্টিক দুটো এইভাবে লাগিয়ে নেব। আর এই সরু কাদার স্টিক দুটোই হবে ময়ূরের পা। এবার এগুলোর ওপর ডিম্বাকারে তৈরি ময়ূরটিকে ভালোভাবে দাঁড় করিয়ে নেব। কিছুক্ষণ আগে তৈরি এই মাটির লেজটি ময়ূরের পেছন দিকে ভালোভাবে জয়েন্ট করে নেব। তারপর মাটি দিয়ে এইভাবে তৈরি করে নেব ছোট্ট দুটো ডানা, আর সেগুলো ময়ূরের পিঠে লাগিয়ে দেব। আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাদের ধন্যবাদ জানাই। তামিম, সুরজিৎ, আব্দুল, চুইটি এছাড়াও যাদের নাম ছিল না তাদের সকলের কমেন্টগুলোই ওপরে দিয়ে দিলাম, দেখে নিও। এখন মাটি দিয়ে ছোট ছোট বলের মতন তৈরি করে ময়ূরের মাথার ওপর এগুলো লাগিয়ে দেব। তারপর ময়ূরের পায়ের আঙুল তৈরি করে নেব, যদিও পাটা সেরকম সুন্দর লাগছে না। এবার জল দিয়ে পুরো ময়ূরটা সুন্দরভাবে মসৃণ করে নেব, তারপর শুকানোর জন্য রাখবো। ময়ূরটা যে সুন্দরভাবে শোকায়নি সেটা তোমরা দেখতেই পারছো। আর গলার কাজটা ফাটলের মতন তৈরি হয়েছে, যেখানে আমি সুপার ক্লে ইউজ করছি। আর এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। এবার পুরো ময়ূরটা সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি। প্রাইমারটা শুকানোর পর ডানা দুটোতে প্রথমেই ভালোভাবে হলুদ রং করে নিচ্ছি। তারপর ডানার এক সাইডে সবুজ আর এক সাইডে লাল রং করে নেব। এখানে দেখো ডানাতে প্রথমে সবুজ রং করে নিচ্ছি, কিন্তু ডানাতে যেখানে প্রথমে সবুজ রং করলাম সেখানে ভুলবশত হয়ে গেছে, কারণ ওই দিকটা হবে লাল রং। তাই আবারও লাল রং করে নিলাম। এবার পুরো ময়ূরটা নীল রং করে নেব। ময়ূরের পা দুটো অরেঞ্জ কালার করে নেব। এবার দেখো ময়ূরের যে লেজের মতন অংশটা করেছি সেখানে রং করে নেব। আর ডিটেলস এই জিনিসটা দেখিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তাই চলো এখানে দেখে নাও। এবার ময়ূরের গলায় হালকা করে সাদা রং করে নিচ্ছি। তারপর ময়ূরের চোখ এঁকে নেব। আর ময়ূরটি যেখানে দাঁড়িয়ে আছে সেটা ব্রাউন কালার করে নেব। ময়ূরের ঠোঁটে হলুদ রং করে মাথার উপরে যে তিনটে বলের মতন আছে সেখানে লাল রং করে নেব। তারপর হলুদ আর লাল রং দিয়ে ডানার উপর হালকা ছাপ ছাপ মতন করে নেব। ময়ূরটি এখানে তৈরি। এবার তোমরা জানাও মাটির তৈরি আজকের এই ময়ূরটি তোমাদের কেমন লাগলো, যদিও পা দুটি তেমন সুন্দর হয়নি।